আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। প্রিয় ভাই ও বোনেরা, আজকের আমরা একটি নতুন ধারাবাহিক শুরু করতে চলেছি, যার মূল বিষয়বস্তু হলো স্পিরিচুয়ালিটি অফ ইসলাম বা ইসলামের আধ্যাত্মিকতা। ইসলামের সেই সমস্ত দিক বা বিষয়বস্তু নিয়ে সুগভীর বিশ্লেষণ ও আলোকপাত যা সাধারণত আমরা শুনি না বা শুনতে অভ্যস্তও নই। আদম আলাইহিসসালামের দুনিয়াতে আগমন তথা মানব সভ্যতার শুরু থেকে কথা বা ভাষা হলো কথোপকথন বা মনের ভাব বিনিময়ের স্বাভাবিক মাধ্যম। কিতাব বা লেখা হলো অন্য আরেকটি উপায়। আদম আলাইহিসসালামের গত হওয়ার পরবর্তী পঞ্চম প্রজন্ম পর্যন্ত কথা ছিল একমাত্র যোগাযোগের মাধ্যম। অতঃপর ইদ্রিস আলাইহিসসালাম হলেন প্রথম ব্যক্তি যিনি লেখার পদ্ধতি শুরু করেন। আমাদের শেষ নবী তথা রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাহ বা বায়োগ্রাফি যদি দেখি, শুরুর দিকে তার মেসেজগুলি অল্প কিছু সংখ্যক লোকের বা দলের প্রতি ছিল। পরবর্তীতে তা ধীরে ধীরে একটি বড় সংখ্যায় পরিণত হয় এবং তার শেষ খুতবাতুল হাজ্জাতুল ওয়াদাতে তিনি 1 লাখ বা তার কিছু বেশি সংখ্যক মুসলিমদেরকে সম্বোধন করে গেছেন। তিনি সতর্ক করেছেন এমন একটি চরিত্র সম্বন্ধে যে ব্যাপারে তার পূর্ববর্তী অনুগামীরাও বলে গেছেন। তিনি বললেন, মা বাইনা খলকি আদামা ইলা কিয়ামিস সাআতি খলকুন আকবারু মিনাদ দাজ্জাল। তিনি উল্লেখ করলেন এমন এক সময়কাল যার ব্যাপ্তি আদম আলাইহিসসালামের সৃষ্টি থেকে কিয়ামাস সাআ অর্থাৎ বিচার দিবস অবধি, এবং এই সময়ের মধ্যে সবচেয়ে বড় ফিতনা ও ফাসাদ হলো আদ-দাজ্জাল। সহিহ মুসলিম কিতাবুল ফিতন। আজকের যুগে যদি খেয়াল করেন যে সবচেয়ে কম আলোচিত বিষয় হলো আদ-দাজ্জাল, কিন্তু এটা কোনো কাকতালীয় বিষয় বা অ্যাক্সিডেন্ট নয়, যখন ঠিক উল্টোটা হওয়া উচিত ছিল, যাতে করে মানুষ দাজ্জালের ফিতনা ও পরীক্ষা সম্বন্ধে বেশি করে জানতে পারে ও বেঁচে দূরে থাকতে পারে। এই শোচনীয় পরিস্থিতির শিকার কেন হতে হলো তার সবচেয়ে ভালো ব্যাখ্যাকারী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া আর অন্য কেউ হতে পারে না। তিনি ভবিষ্যৎবাণী করলেন যে এমন একটা সময় আসতে চলেছে যখন মানুষ এবং ইমামরাও দাজ্জালের ব্যাপারে আলোচনা ও চিন্তাভাবনা করা বন্ধ করে দেবে এবং সে এই সময়ে আবির্ভূত হবে। ইমাম হায়সামি মাজমা আল জাওয়াইদ। আল কুরআন চিহ্নিত করেছে ইবলিসকে সবচেয়ে বড় শত্রু হিসাবে। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিহ্নিত করলেন দাজ্জালকে সবচেয়ে বড় ফিতনা হিসাবে। এর পিছনে নিশ্চয়ই বড় কারণ তো আছেই। হুযাইফা বিন আল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমরা নিমজ্জিত ছিলাম জাহেলিয়াতের ঘোর অন্ধকারে। আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে আলোর দিশা দেখালেন ইসলাম ও আল কুরআনের মাধ্যমে। যদিও ইসলামের পথ চলা শুরু সেই আদম আলাইহিস সালামের সময় থেকে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই ভবিষ্যৎবাণীর উল্লেখিত সময় কিন্তু আজকের এই যুগের সময়, যখন দাজ্জালের বিষয়ে আলোচনা সবচেয়ে অবহেলিত ও উপেক্ষিত। এই যুগে তার সেই ভবিষ্যৎবাণী পরিপূর্ণতা লাভ করেছে ও বাস্তবায়িত হয়েছে। এই প্রেক্ষাপটে কৌশলগত দিক থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই সময়কার অনুসৃত পদ্ধতি ও ঘটনাক্রম আমাদের জন্য অনুসরণ করাও খুবই প্রয়োজনীয় হয়ে পড়েছে। খুব বেশি সংখ্যক মানুষকে বোঝানো সম্ভব হবে না, যদিও প্রচুর অর্থ ব্যয় করা হয় তাহলেও লাভ সীমিত। এই ধারণাটি আল কুরআনের মধ্যেই অন্তর্নিহিত রয়েছে, যদিও এই বিষয়ে জ্ঞান বা চর্চা খুবই সীমিত বা নেই বললেই চলে। তার কিছু উল্লেখযোগ্য কারণ, যেমন আরবি ভাষার জ্ঞান ও দক্ষতার অভাব, সঠিক ও যথার্থ প্রাসঙ্গিকতা সহ 100% ঠিক অনুবাদের অভাব ইত্যাদি। আল্লাহ সুবহানাহু তাআলা আল কুরআনুল কারীমে বলেন, বা'দা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়াজকুর ইসমা রাব্বিকা ওয়া তাবাত্তাল ইলাইহি তাবতীলা। অর্থ, এবং জিকির করো তোমার রবের নাম। জিকির বলতে কি বোঝানো হয়েছে এখানে? তা কি শুধুমাত্র কিছু শব্দ বারংবার আবৃত্তি বা আওড়ানো? তার উত্তর আমরা আল কুরআনেই দেখি। সূরা হিজর সূরা নাম্বার 15 আয়াত নাম্বার 9, ইন্না নাহনু নাজ্জালা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এখানে জিকির বলতে আল কুরআনকে বোঝানো হয়েছে, শুধুমাত্র কিছু শব্দ আওড়ানো বা পুনরাবৃত্তিকে উল্লেখ করা হয়নি, বরং তা দ্বারা সতর্ক করা, রিমাইন্ডার এবং স্মরণ করাকে বা রিমেম্বারেন্সকেও বোঝানো হয়েছে। নিশ্চিতভাবে স্বয়ং আল্লাহ সুবহানাহু তাআলা এই কুরআনের সংরক্ষণের দায়িত্ব নিয়েছেন, অর্থাৎ এই গ্রন্থে পূর্ববর্তী আসমানি কিতাবসমূহের ন্যায় কোনো রকম পরিবর্তন, পরিবর্ধন বা বিলুপ্তি থেকে তিনি রক্ষা করবেন। ওয়া ইন্না লাহু লাহাফিজুন ওয়াজকুর ইসমা রাব্বিকা, এই অংশের অনুবাদ কম বেশি সঠিকভাবে বিভিন্ন অনুবাদে বর্ণিত হয়েছে, কিন্তু পরবর্তী অংশ অর্থাৎ ওয়া তাবাত্তাল ইলাইহি তাবতীলা এর বিভিন্ন অনুবাদ আশ্চর্যজনকভাবে একই রকমের ভুল বা খামতি সহ রয়েছে।
অনুবাদের হেরফের হতেই পারে, কিন্তু তা সর্বত্র একই রকম ভুল হওয়া পরিষ্কার ইঙ্গিত করে যে কোনো একজনের অনুবাদের খামতি বাকিরা সযত্নে টুকলি করে অপরিবর্তিত রেখেছে। এবার আমরা ফিরে আসি এই আয়াতের দ্বিতীয় অংশে, ওয়াতাবাত্তাল ইলাইহি তাবতিলা। এই অংশের অনুবাদ যেগুলো সহজলভ্য রয়েছে, এবং নিয়োজিত করো বা উৎসর্গ করো নিজেকে তার কাছে পরিপূর্ণ বা সম্পূর্ণ উৎসর্গে বা আত্মত্যাগে। এখানে মূল ফোকাস করা হয়েছে উৎসর্গে, ডিভোশনের উপর। তাবতিলা শব্দের প্রকৃত অর্থ যদি আমরা ডিকশনারি বা অভিধানে দেখি, তাহলে অর্থ হয় নিজেকে সম্পূর্ণরূপে অন্যদের থেকে বিচ্ছিন্ন করে এবং তারপরে এককভাবে এক্সক্লুসিভলি নিয়োজিত বা উৎসর্গ করা। এখানে মূল ফোকাস কিন্তু নিজেকে সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন করার উপরে করা হয়েছে। নিজের জন্য সময় ব্যয় করা ও নিয়োজিত করা, পার্থিব সমস্ত কিছু থেকে সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন করা, ফোকাস করা, গভীরভাবে চিন্তাভাবনা করা, আল্লাহর জিকির করা, আল কুরআনের আলোচিত বিভিন্ন বিষয়সমূহের উপর গভীরভাবে চিন্তাভাবনা করা। অন্য শব্দটি হলো তাবাত্তাল। এটিরও মূল বা রুট শব্দ এবং তাবতিলা শব্দের মূল বা রুট একই, বা তা লাম। বাতালা শব্দের আবিধানিক অর্থ ব্রহ্মচর্য। মোটামুটিভাবে বলতে গেলে জাগতিক বিষয়সমূহ থেকে নিজেকে নিবৃত্ত বা বিচ্ছিন্ন করা। প্রাসঙ্গিকভাবে বলতে গেলে এখানে অর্থ হবে প্রতিশ্রুতিবদ্ধভাবে নিবৃত্ত করা বা বিচ্ছিন্ন করা, বিশেষ করে ধর্মীয় মনন বা গভীর চিন্তাভাবনা নিয়ে। এখানে ফোকাস হলো নিজেকে বিচ্ছিন্ন করা বহির্জগৎ থেকে এবং কুরআনের বিভিন্ন নিদর্শন ও বিষয়বস্তু নিয়ে গভীরভাবে চিন্তাভাবনা করা। এই আয়াতে দুইবার বিচ্ছিন্ন করার উপরে জোর দেওয়া হয়েছে, সেহেতু বলা যায় ছোট দল এবং পশ্চাৎ অপসরণ বা নিজেকে বিচ্ছিন্ন করার ধারণা এখানে প্রাধান্য পেয়েছে। আয়াতের এই অংশের অনুবাদ, প্রতিশ্রুতিবদ্ধভাবে বিচ্ছিন্ন করে নিয়োজিত করো কেবলমাত্র তার প্রতি নিজেকে সম্পূর্ণরূপে অন্যান্যদের থেকে বিচ্ছিন্ন করার পর। এই ধারাবাহিকের পরবর্তী অংশ নিয়ে আমরা খুব শীঘ্রই আসতে চলেছি। চ্যানেলটি সাবস্ক্রাইব ও শেয়ার করে আমাদেরকে সহযোগিতা করার অনুরোধ রইল।